আসসালামু আলাইকুম সবাইকে। আলিয়া ভাটের ড্রেসটা পরে আমি কিভাবে রেডি হয়েছিলাম এটাই আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আইব্রোজগুলো একটু ঠিক করে নিচ্ছি, একদম আইব্রো পেন্সিল দিয়ে একদম লাইট কালার করে নিচ্ছি, বেশি ডার্ক করব না। তারপর একটা ব্রাশ দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। এটা আমার ব্রিটিশ আমলের ব্রাশ, কিন্তু এটা আমার এত পছন্দ, এই সেটে সব কিছু ফেলে দিয়েছি, কিন্তু এটা রেখেছি সুন্দর করে আইব্রোজ করার জন্য। এখন পুরো মুখে আমি কনসিলার দিয়ে নিব। ইদানিং কনসিলারের মেকআপ আমার খুবই ভালো লাগে, আমার কেন জানি ফাউন্ডেশন লাগাতে একদম ইচ্ছা করে না। তো পুরো মুখে আমি কনসিলার দিয়ে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ঠিক করে নিব। দেন মেকআপটা সেট হয়ে গেলে কিন্তু আমি একটা ময়শ্চারাইজার দিয়ে দিব, যে কোনো ময়শ্চারাইজার হতে পারে, আমি সেটাফিল দিয়েছি। আপনাদের কাছে যেটা আছে ওইটাই দিয়ে নেবেন। ভুলেও কিন্তু আপনারা ভ্যাসলিনটা ইউজ করবেন না, তাহলে একদম বেশি লিকুইড হয়ে যাবে। তো এখন যেটা করব, একটু আইশ্যাডো দিয়ে নেবো, একদম নিউড কালার রেখেছি। আর আমার টাইম সেভার বা লাইফ সেভার যেটাই বলেন, এই টিন্ট, এটা আমি ব্লাশনের বদলে দিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে নিব কন্ট্রোর, যেহেতু আমার লিকুইড ব্লাশ নেই সেই জন্য আমি এই টিন্ট ইউজ করছি। তো সব কিছু ভালো করে মুখে অ্যাপ্লাই করার পরে আমি আবার বিউটি ব্লেন্ডার দিয়ে সব কিছু সেট করে নিব। আর মেক শিওর যে বিউটি ব্লেন্ডার অবশ্যই কিন্তু ভিজিয়ে ভালো করে একদম চিপড়ে পানিগুলো বের করে নিতে হবে। তারপর আমি একটু হালকা করে হাতের সাহায্যেই অ্যাপ্লাই করে দিই হাইলাইটার। দেন একটা জিনিসের রিভিউ দিই, প্যাস্টেল বিউটি। এটা হচ্ছে একটা হয়তো কোম্পানি, এই কোম্পানির আইলাইনার আমি কখনোই ইউজ করি নাই। তো এটা ইউজ করার পর আমার কাছে এত ভালো লেগেছে, এটা কিন্তু একদম লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ। আমি সারাদিন ঘুরেছি, তারপরেও আইলাইনার যেমন থাকার কথা ঠিক তেমনই ছিল, কোনো স্মাচ হয়নি, কিচ্ছু হয়নি। তারপর আমি আইব্রাউজটা আর একটু মাস্কারা দিয়ে সেট করে নিচ্ছি, ল্যাশে একটু মাস্কারা অ্যাপ্লাই করছি, একটা ফলস নোজ পিন পরে নিচ্ছি। দেন আমি বিউটি গ্লেজডের একটা কাজলের রিভিউ দিচ্ছি। আসলে আমি হোয়াইট ব্ল্যাক দুইটা কাজলই নিয়েছিলাম। এটা আসলে ওয়াটারপ্রুফ, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা নিচে রাউন্ড রাউন্ড করে ঘোরাতে থাকলে কিন্তু উপরে বড় হতে থাকে, মানে শার্প করার কোনো ঝামেলা নাই। তবে এই পেনের মতো যেটা, এইটা কিন্তু শার্প করার জন্য, মানে কোনা করার জন্য একটা শার্পনার টাইপের দেওয়া আছে। তো এটা আমি অ্যাপ্লাই করলাম চোখে, দেখলাম যে না, এটাও কিন্তু অনেক লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ। যেহেতু বৃষ্টি বৃষ্টির দিনে আমি ঘুরতে গিয়েছিলাম, যদি ওয়াটারপ্রুফ না হতো আমার সব মেকআপ কিন্তু একদম গলে টলে অবস্থা খারাপ হয়ে যেত। তো যাই হোক, আমি একদম সিম্পলভাবে সেজে নিয়েছি। দেন আমি এখন একটা লিপস্টিক অ্যাপ্লাই করব। ইদানিং আমার যেটা হয়েছে, আমার নিউড কালার লিপস্টিক দিয়ে ওইটার উপরে অরেঞ্জ বা পিঙ্ক কালারের ব্লাশ দিতে খুব ভালো লাগে। তো আমি একটা নিউড কালার লিপস্টিক দিয়ে নিয়েছি, তারপর একটা ব্লাশ যেটা আমি পোজো বিউটি থেকে কিনেছিলাম। তো সেই পোজো বিউটির যে ব্লাশনটা, এটা আমি একটু আমার ঠোঁটে অ্যাপ্লাই করছি, তাহলে লিপস্টিকটাও ম্যাট হয়ে যায় আর দেখতেও কিন্তু একটা অন্য রকম লুক দেয়। দেন দেখেন, একটা দুঃখের বিষয় এখন শেয়ার করি। একটা কানের দুল পরেছি একদম ড্রেসের সাথে ম্যাচিং করে, একটা সুন্দর পরলাম, আর একটা পরার সময় দেখি যে কানের দুলটাই পুরো ভেঙে গিয়েছে, একদম আসল জিনিসই ভেঙে গিয়েছে। দেন আমি আরেকটা কানের দুল গোল্ডেন কালার পরে নিলাম, যেহেতু ড্রেসে গোল্ডেন আছে, পার্ল আছে, সব কিছু আছে লেসের মধ্যে ম্যাচিং করে। তারপর আমি চুলটা আসলে আটকেই নিলাম। চুলটা কেন জানি ওদিন আমার মনে হচ্ছিল বেঁধে রাখলে একটু বেশি ভালো লাগবে। তো চুলটা মোটামুটি হাত দিয়ে একটা খোপা করেই রেডি হয়ে গেলাম। বাস ড্রেসটা পরার পরে এই যে দেখেন ড্রেসটা কেমন লাগছে। আর ড্রেসের ডিটেইল কিন্তু আমি একটা রিলসের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা সবাই অবশ্যই দেখে নেবেন। তো এইভাবে আমি রেডি হয়ে ঘুরতে চলে গেলাম। আর কোথায় ঘুরতে গিয়েছিলাম, কে কে গিয়েছিলাম, এগুলো কিন্তু ডিটেইল আপনাদেরকে সব ব্লগে জানিয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।